তবে আর কোথাও যাবো না, এই কুটিরের দ্বার আমরা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিই ওই আমার প্রাণ গোবিন্দের মন্দিরে বসে বসে ওই আমার নয়ন বাড়ি দিয়ে প্রাণ গোবিন্দের চরণ দুখানা ধুইয়ে দাও। আমি আমি ক্লান্ত হয়ে গেছি। এই কুটিরের দ্বার আমি বন্ধ করে দিয়েছি। আজ আমার এই নয়ন বাড়ি দিয়ে তোমার চরণ দুখানা ধুইয়ে দিচ্ছি গোবিন্দ। আমরা আর কোথাও যেতে পারবো না। সত্যি মনে সোনা ওই কুটিরের দ্বার বন্ধ করে দিয়ে প্রাণ গোবিন্দের চরণে পড়ে গেছে গো। আর এদিকে কৃষ্ণ বলরাম দু ভাই, বলরাম বারবার বলে হরি কৃষ্ণ তুই অনেক লীলা জানিস রে ভাই আমার, তুই একটা আমাকে লীলা দেখা না। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পারলা আমাদের দাসপাড়ার অষ্টপ্রহরের ভিডিও। তো অষ্টপ্রহরে ওদিনকে চলে গেছিলাম, তারপরে তো রাত্রিবেলায় গেছিলাম। এইবার হচ্ছে সকালবেলা আর কি যেতে পারিনি, বাড়িতে আর কি মিস্ত্রি কাজ করতেছিল দেখি সকালের দিকে পুরাছে বাড়ির কাজের চাপ থাকে আর যাওয়া হয়নি। তো সন্ধ্যার সময় আমি আর মা মিলে গেছিলাম, খুব আনন্দ হলো অষ্টপ্রহরে। তো ওটারই কিছু ছবি ভিডিও তুলে আনলাম। তো তোমাদের কাছে অনেক দিন পরেই সেটা শেয়ার করতেছি, কারণ হচ্ছে আমি এখন এত কাজের চাপের মধ্যে থাকতেছি না তোমাদের কাছে আর কি, ওই জন্য মানে শেয়ারই করা হচ্ছে না। আর দেখতেই পাচ্ছ তোমরা বড় ভিডিও আনতে পারতেছি না আমি, তো চেষ্টা করব ভালো ভালো বড় ভিডিও আনার জন্য। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটি, কেমন লাগলো জানাবা, আর হচ্ছে আমাকে বলবা যে কি ভিডিও তোমরা দেখতে চাও। তো আমি তো এইভাবেই কোনো রকমে ভিডিও করে নিলাম। আর দেখো না, ভিডিও এডিটিং করার সময় এই তোমার কয়েকটা মোবাইলের স্ক্রিনশটগুলো যেগুলো ছিল ওগুলো আর কি মোবাইলে আর কি যেগুলো স্ক্রিনশট ছিল ওগুলো আর কি তুলে নিয়েছিলাম, তো ওগুলোও ছেড়ে দিচ্ছিলাম। তো আমার ভিডিওটা তোমরা দেখতে থেকো। থ্যাংক ইউ।